খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস আমি ঝুমরা তুমি রেডি হয়ে গেছে আমাদের তুলসী পাতার গ্রিন টি। আজকে কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছো? সবুজ সবুজ হয়ে গেছে। ডাল শুদ্ধ দেওয়ার কারণ হলো পাতাগুলো ঝেড়ে ঝেড়ে খেয়ে নেবো। এবার দাঁড়াও, পাতাটা তুলে রাখি আগে। ঠিক আছে, পাতাগুলোর মধ্যে ঢুকে যাবে গরম তোলা যায়। হ্যাঁ, আমি তুলে রাখছি। দাও, এই যে চা পাতা তুলে নিয়েছি। তুলসী পাতা সিদ্ধ। কে খাবে তুলসী পাতা? মা খাওয়া নাকি তুলসী পাতা? সবাই খাওয়া নাকি তুলসী পাতা? সবজি সিদ্ধ, শাক সিদ্ধ খায় চাকমারা। বাংলাদেশের চাকমা আছে না? চাকমা সবজি সিদ্ধ খাওয়া ভালো, অনেকে খায় চাকমারা। সিদ্ধ খাওয়া ভালো। মরিচ ভর্তা আর সব সিদ্ধ খায়, লাল পাতা সিদ্ধ। এই যে হয়ে গেছে। হ্যাঁ, ওটা তুমি যতই ঝাড়ো যতই নাড়ো ওর মধ্যে লেগে থাকবে চায়ের পাতা। কেন চা পাতা খাও? এই দেখো এর মধ্যে অনেক কম। আজকে মা কি কি রান্না হবে? আজকে পেঁপে দিয়া মুসুরির ডাল, হ্যাঁ, উচ্ছে ভাজা, আর হলো দই কাতলা, দই ইলিশ, সরষে দিয়ে দই দিয়ে। ওই তো সরষে ইলিশ বলে। ভাপা বলে, ভাপা ইলিশ। খুব সুন্দর ইলিশ মাছ, এটা ভাপা হবে। এই যে তুলসী পাতা দুটো তিনটে খেতে হয়। না, এতগুলো খাবে মা খাবে, মা খাও। খাবে খাবে কিছু নাই, সিদ্ধ হয়ে গেছে। কাঁচা খাওয়া ভালো, ভিটামিন যা আছে সব জ্বলন্ত। কাঁচাটা যদি খাওয়া যায় তাহলে ভালো। ভিটামিনগুলো তো গরম জলে দিলে নষ্ট হয়ে যায়। সব কাঁচা খাওয়ানো শেখানো। তাই হয় নাকি? সব ভিটামিন নষ্ট না, ভিটামিন সি। লেবু সি নষ্ট হয়ে যায় গরম জলে দিলে। মাটিটা ভালো না। এবার সবার সামনে কাপ প্রদর্শন করবে বুড়ি। যে যার কাপটা নিয়ে নাও। দেখি, মা ফার্স্ট প্রাইজ, বাবাই সেকেন্ড প্রাইজ, বুড়ি কোন প্রাইজ? বুড়ি ভগা প্রাইজ। ওই বড় প্রাইজের মধ্যেই পড়ে না। এই যে এইটা আমার হবে হয়তো। আজকে জলের অভাব, তাই চা কম। কেমন খাচ্ছ বাচ্চা? কালকে ইলিশ মাছ দেখে তো বিশাল খুশি হয়েছিলাম। ঘুম ভালো হয় না রাত্রে? হ্যাঁ, মাছটা ভালো ছিল তাই জন্য ভালো। হ্যাঁ, সাদা ধবধবে না। আর বলো যদি মাছটা ভিতরে লাল থাকতো না তাহলে বিমান খারাপ হতো। আর এই যে দুটো বিস্কুট, এই বিস্কুট দুটো তুমি কারি বানাও। না, এই দুটো খাবো আমি চার সাথে। কারির চাকা হয়ে যাবে কিন্তু। চাকা হবে না, ঠিক আছে, তাহলে ভাঙাই বিস্কুট খাও, ভাঙা বিস্কুট খাও। ভাঙা চাকা। ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নেই। ঠিক আছে। আজকে রবিবার, ছুটির দিন, তাই চাটা খেয়ে সকালবেলায় আপনাদের দাদাভাই গান গাইছে। চলুন আপনাদেরও শোনাই। গান গেয়ে আপনাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, তাই যে ভাত বেড়ে দিয়েছি, উচ্ছে ভাজা আর উচ্ছে সিদ্ধ, আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল, আর রান্না হয়েছে ভাপা ইলিশ। ভাপা ইলিশটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আগের ভিডিওতে সোমা বলেছিল যে কাছে বাড়ি থাকলে ইলিশ মাছ খেতে চলে আসতাম। সোমা, তাড়াতাড়ি চলে এসো, আজকে আসলেও কিন্তু ইলিশ মাছ পাবে। হাই ফ্রেন্ডস, এই আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা খাবো সবাই মিলে গ্রিন টি। আর আপনার দাদাভাইকে চলুন দেখাই কি করছে। এত আকাশ করে না, ভাবা যায় না। চারটে মোজা আছে না তিনটে, আর এই যে শুয়ে আছে, আর এই যে সব ভাঁজ করা জামা কাপড়গুলো সব এলোমেলো করে এই কাজ করেছে। কই? এই যে সোফার উপরে শুয়ে আছে এইভাবে, দেখে এই একটা কাজ। আর সকালে চা খাওয়ার সময় বালিশটা
করে সারাক্ষণ। কি সুন্দর আরাম করে শুয়ে আছে দেখো। এইসব কাজ করে। আর আমার ফোনটা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, এসে দেখি আমার ফোনে। তোমার ফোনে চার্জ নাই, 9% আছে, শীঘ্রই চার্জ দিয়ে এসো। চার্জটা শেষ করলো কে? যাও যাও, ধরো ফোন ধরো, চার্জ দিয়ে আসো। যাও, তোমার নাম বুড়ি, এমনিতে বুড়ি, কোচবিহার আর বৃষ্টি হবে না গো বুড়ি। চুপ, যাও বৃষ্টি হতো, হাতে আবার কি যাও? ফোনটা দাও। তোমার ফোনটা আমি কেন দেবো? তুমি আমার ফোনটা 9% চার্জ রাখছো, যে 9%, 9 দেখা যাচ্ছে না, যা এই জন্য 9 পড়ে গেলাম। এগুলো উঠাও, সব উঠাও। এরকম কাজ করছো কিসের জন্য তুমি? ওগুলো সব ইস্ত্রি করতে হবে, তারপরে কি করলা, কেমন করে বসলা দেখো তো। এগুলো তুমি কি ইচ্ছা করে করো? আমি খোলা জানালা, বলতে গেলে গান শুরু করে দাও। তুমি ওই দক্ষিণা বাতাস, মোজা রাখো। আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ, উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অস্তরাগ সেই বিকেলে। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অস্তরাগ শেষ বিকেলে। তুমি কথা না বলা সেও জ্বালা দুপুর, আমি বিরহের ইতিহাস। ভুলভাল করলাম। এবার বসো, বসো, উঠবা না। এই যে আপনার দাদাভাই গানটা করলো, আপনাদের তখন কি ভালো লাগছে। বাবা, দাদাভাইয়ের গান শুনলে মন ভরে যায়, দাদাভাইয়ের গান সেই হয়, এই সুন্দর, এত কমেন্ট। এইবার এই যে দাদাভাই যে কাজটা, এই যে দাদাভাই যে কাজটা করলো, এই কাজটা কেমন লাগলো সেটাও আপনারা কিন্তু আর কমেন্ট করে জানাবেন। কেন এই যে আমি যে কাজ করলাম তার মধ্যে থেকে আমি মজা নিলাম। এই যে মজা 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 মজা। না না, তুমি যে এই কাজটা করলা, হ্যাঁ, তোর কি মজা মজা, এগুলো সব ধোয়া সরো। মজা মজা কেমন লাগলো, মজা মজা। স্বীকার করলে তো তোমার মোজায় গন্ধ হয়। এগুলো আমার না, তোমার মোজা। একটা আমার না, এটা তোমার, এটা নিসারকে তোমার। বাবা তোমাকে দোষ দিচ্ছে। স্বীকার করলে তাহলে যে নিজের মোজায় গন্ধ থাকে। না না। আর এই কাজগুলো কি তুমি শিখছো অফিসে গিয়ে নাকি বাড়িতে শুয়ে শুয়ে? না, তুমি সত্যি করে বলো তো, এই যে এইগুলো যে এইগুলো এতগুলো এলো, নিসারকে এই জামা স্কুল ড্রেসটা দেখো কি করছো, এগুলো কি করছো? তুমি বোঝাও, যাবো না, ই কেটে নিয়ে আসি, তুলসী পাতা। চলো চলো, তুলসী পাতা কিভাবে কাটতে হয় দেখাই, চলো। আমরা এখন চা খাবো গরমের মধ্যে। আমরা এখন চা খাবো, কিন্তু আমি একদিনও বানাবো না, আমি রোজ সবাই বানাবে, সেটা আমি বসে বসে খাবো। এটা কার কথা? চলো চলো, আমার কথা, চলো আসো, চলো আসো। এবার কি গরমে দেখো তো কেমন, এই ঘর পুরো আগুন, মনে হচ্ছে কি ওই ঘর এসি থেকে বেরোলে এই ঘরে মনে হচ্ছে রুম ঠিক হিটার আছে, এসিতেই থাকো, এসিতেই থাকো। মানে দার্জিলিং এর রুম হিটার চালালে যেমন লাগতো সেরকম থাকে। পুরো ঘেমে জলেই জলটা ভরতে ভরতেই অবস্থা। চলো 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 চলো। আবার ওখানে কি করছো? হ্যাঁ, আবার এখানে কি করছো মানে এই যে কাপগুলো ধুলাম। হ্যাঁ, একদিনও তো কাপ ধোবা না। কেন ধোবো? কিন্তু ধোয়া কাপে রোজ খাবো, কে বলো তো? খাবো তো। কে বলো তো? আমি। হ্যাঁ, একদিনও কাপ ধোবো না। ধোবো না। খাওয়ার পরেও না, আগেও না। ধোবো না। কিন্তু চাটা রোজ খাবো। খাবো খাবো। তাহলে চলো। খাবো, কারণ তোমাকে বিয়ে করে আমি এনেছি ঘরের, কি করে বলো তো? ঘরের দাসী করে। না না, ভালো ভালো মাসি করে এই ঘরে। হ্যাঁ, দাসী করে এনেছি। দাসী করে না। হ্যাঁ, শ্বশুর যখন আমাকে কন্যাদান করে তখন বলে দেয় আমার মেয়েটাকে নিয়ে গিয়ে দাসী করে রেখো। একবারও বলে নাই? হ্যাঁ, বলেছে রানী করে রেখো। দাসী করে রেখো। রানী করে রেখো। দাসী করলেই মুখে ফুটবে হাসি, যদি হও দাসী মুখে হবে হাসি, যদি থাকো রানী জুটবে না কো পানি, দানা পানি। বেশি কথা বলে করে দেবো কানি। চলো এবার তুলসী পাতা কেটে নিয়ে আসি। একটা বড় শয়তান, সেটা আমি মানি। চলো চলো চলো। কোন ঘরে? কোন ঘরে খাবে? এই ঘরেই খাই। এসে ঘরে? হ্যাঁ, তুলসী পাতা নিয়ে আসি, চলো। নিসার্গের ঘরে? হ্যাঁ, নিসার্গের ঘরে। मौसम मस्ताना रास्ता अनजाना, दूर से आए देखो तुमको जाने जाने जाना। अरे रे, কোনো কাজের না, মানে কোনো কাজের না, শুধু কেচি দিলে হাতে, ছুরি দিলে কেট 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 করে সবকিছু কেটে নষ্ট। এই যে এই একটা নতুন কাজ পেয়েছে, তুলসী গাছগুলো সব কেটে তছনছ করে দিল। কোথা থেকে? এখান থেকে, এখান থেকে কেটে দিই। তারপর ওইটা আর কেটো না, ওইটা একবার কাটা হয়ে গেছে। না না, কাটা হয়নি।
এখান থেকে কেটে দিই, ওইখান থেকে কাটি। এটা কাটো না, এটা কি সুন্দর গাছ, কতগুলো এখান থেকে কেটে দিই। আর দিও না, এই কটাই ধুয়ে যাবে, কালকে সকালে খেও। দেখো কতগুলো, এই যে কতগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। না দুটো চিবাই খাও তুমি। খাবো, ওটা না তুলে খাওয়া যাবে না, দিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়াও দেখি, এই কটা তুলসী পাতা হয়েছে। তুলসী পাতা খেতে তুমি ভালো, উপকারে লাগে, মন্দ নয় তো ভালো। ধরো ক্যামেরা ধরো, আমি এটা ধুয়ে নিয়ে আসি। যাও যাও, ধুয়ে নাও, ভালো করে ধুও। দেখেছো চারগুলো ভালো করে ধুবো, কিন্তু তুমি যে দুটো খাবা। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। দাও চিনি খাই, দেখি এতগুলো চিবিয়ে খাবো। দুটো খাবো। নিসার্গের দুটো দিই। নিসার্গ ডাকো তো, নিসার্গ, নিসার্গ। খেয়ে ফেলেছি। নিসার্গ বাবা আসো, নিসার্গ এখানে আসো। ওষুধ মনে করে খেয়ে ফেলো বাবা, খেতে কিন্তু স্বাদ ভালো লাগবে না কিন্তু। কি ভাই, কি খেয়ে নেবো মানে? আমি গিলে নেবো, গিলো খাবো, চা খাবে। চলে আসো চলে আসো। চিবিয়ে খেয়েছিস না গিলে? ওই তো চিনি চাও। বাহ, নিসার খাওয়া শিখে গেছে মা। হো মা, এই ঘরে ঢুকলে পরে একটু লাগে ভালো, কারণ এই ঘরে চলছে এসি, আর গরমে হয়ে গেছো মা কালো। মিলানোর জন্য বললাম। টানটানা টানা, চা হয়ে গেছে। তার সাথে আছে আমাদের বিশ্ববিখ্যাত কি বলতো, তুলসী পাতা। তুলসী পাতাতে চা খেলে কিন্তু ভালোই হয়, শরীরটাও ভালো ভালো লাগে, তাই না? আর সব থেকে বড় কথা নিসার হলো শিখে গেছে তুলসী পাতা খাওয়া, কাঁচা তুলসী পাতা। আর নিসার কিন্তু ঘরের মধ্যে বল খেলতে বেশ মজাই পায়। বলটা কিন্তু খুব হালকা, স্পঞ্জের বল। খেলো বাবা খেলো। দাও, ঠিক আছে, প্রত্যেক দিনের মতন ঢালা আর আজ দেখালাম না। তাহলে এগুলো কি দেখাচ্ছ? এগুলো ঢালা দেখাচ্ছি না, এবার রাখি, আমরা খাওয়া দাওয়া করি। তাহলে চাগুলো আমরা খেয়ে নিই। এই যে আমাদের এখন চায়ের আসন বসে গেছে, আসন না, চায়ের আসর বসে গেছে, গোল করে বসে গেছে। মা বাবা বুড়ি, এই পাশে আছে নিসার্গ, আর ক্যামেরার পেছনে আছি আমি। এখন তাহলে আমরা চা খাই। চা খেয়ে আমাদের অনেক কাজ আছে, কাজগুলো অনেক দামি, তাই তো? হ্যাঁ, তোমার একটু দেখাই। ক্যামেরার ওই পাশে তুমি ছিলে, তোমার হ্যাঁ, ক্যামেরার পাশে আমি আছি। এবার আমি চা খাই। চায়ের কোনটা আমার বোতল? চায়ের স্কুলের বোতল, চায়ের বোতল নাও। ঠিক আছে, চায়ের বোতল ভাঙলো বলে শিশুর পরে রাগ করো তোমরা, যেসব গুঁড়ো খোকা। যারা যেইটুকু জানে তোমার শুনলে পরে সেইটুকু ভুলে যাবে, পুরো সেই আবল তাবল যা মনে আসে তাই করে। আরেকটা সুগার ফ্রি বিস্কুট আছে ওই ঘরে, আছে তোমার এর মধ্যে? ওই ঘরে কিন্তু একটা আছে। আপনাদের দাদাভাই নিসার্গকে পড়াচ্ছিল, আর আমিও নিসার্গের বাংলা কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে সব লিখে রাখছিলাম। আমার বর এতক্ষণ নিসার্গকে পড়ালো, আর এখন শুয়ে শুয়ে দাঁত খাচ্ছে। এবার ভাত খাবো, অল্প করে ভাত দাও, ভাত খেয়ে নিই। কেন অল্প করে ভাত খাওয়ার কি দরকার? বেশি খাবো না, খিদেও পাইনি, বেশি খাবো না। সেদিন একা একা গিয়ে এগরোলটা খাই আসলাম, আমাদের কারো কথা মনে পড়লো না। আর এখন ভিডিও করে না, জানে বাড়ি আসলে তাহলে গাল শুনতে হবে, তার জন্য ভিডিও করে না। খাওয়া ঠাওয়া হয়ে হজম টজম হয়ে যায়, তারপরে বলে যে এগরোল খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, তার আগে বলে না, তাই না বলো? ওই জন্যই তো বাইরে ভিডিও করি। আমরা যে হলুদ হলুদ হয়ে গেছি, ম্যাচিং ম্যাচিং। এইখানে পুরে একদম চামড়াগুলো সব পুড়ে গেছে। প্লিজ করতে হবে, প্লিজ। চামড়া পুড়ে গেছে, চামড়া। বলো কি বলবো, কিছু বলো, বলো। যা গরম আমাদের এই কুচবিহারে, প্রচন্ড গরম, তাই না বলো? আমি খালি ভাবছি, তুমি ভাবছো গরম, আমি ভাবছি কারেন্টের বিলে করে দেবে নরম, কিন্তু কিছু করার নাই। এসি তো চাই এই ছতলায়, নালে তো থাকা যাবে না ভাই। ছতলায় থাকার উপায় নাই। গরম আমাদের এই কুচবিহারে। আমরা আসার পরে কয়দিন কি সুন্দর রাত্রেবেলা বৃষ্টি দেখতাম, কয়েকদিন বৃষ্টি হয়েছিল। রাত্রেবেলা সারাদিন গরম থাকতো, রাত্রেবেলা ঝড় করে বৃষ্টি নামতো। আর এখন বৃষ্টি মিষ্টি তো কোনো। আমরা আসার আগেও এখানকার লোকাল যারা আছে কিছু লোকজনের কাছ থেকে শুনেছি যে
2-3 দিন গরম থাকলে নাকি ঝরঝর করে বৃষ্টি পড়ে। সে তো লক্ষণ কিচ্ছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। শুধু দেখি দূর দিয়ে শুধু বিদ্যুৎ চমকায়, মানে লাইটনিং হয়, আজই হচ্ছিল, আর তার আওয়াজ কান পর্যন্ত হালকা হালকা যদিও পৌঁছায়, বৃষ্টি পৌঁছায় না। কবে হবে বৃষ্টি? কি ভগবানের সৃষ্টি। তাকিয়ে আছি, দেখতে পাবে কবে দৃষ্টি। এই যে দৃষ্টির কথা মনে পড়লো তাই বলছি, চশমা আনার পরে চশমা আর পরে না, বলে কি চশমা পরলে নাকি মাথা ঘুরে। হ্যাঁ, চশমা ছাড়া এমনিতেই ভালো দেখতে পাচ্ছেন। তুমি কেন গেছি না চশমা বানাতে? জানি না, বেকার কি ভুলভাল ভেবে দিল কিনা, আরেকবার চেক করাতে হবে, অন্য এক দোকান থেকে অন্য ডাক্তারের কাছ থেকে চেক করে দেখতে হবে যে আমি ঠিক দেখতে পাই কিনা। কথা বলতে বলতে আমরা ঘেমে যাচ্ছি। চলো চলো চলো, খালি এই ঘরে থেকে লাভ নাই এখন। চলো অল্প করে ভাত নিসারকে পড়াতে হবে। নিসার্গের পড়া হয়ে গেছে, প্রচুর চাপ নিসার্গের এখন। একটু পড়াবে, আর এখন নিসারকে ভাত খাওয়ানো হয়ে গেল, এবার আমরা দুজন ভাত খাবো, তারপরে নিসার্গ একাই রিভাইজ দেবে, একটু রিভাইজ দেবে তো, হয়ে গেছে সবকিছু একাই দিয়ে দেবে রিভাইজ। চলো ঠিক আছে, তাহলে আমরা এখন ভাত খাই। কি দিয়ে খাবে বলো তো? এখন জানি না, যা দেবে তাই খাবো। ঠিক আছে, তাহলে ফ্যান দিয়ে দেবো। রাত্রিবেলা গরমের মধ্যে না হালকা খাওয়া ভালো, একটু ঠিক আছে, একটু হালকা টালকা খেলে রাত্রের মধ্যে ঘুমটা ভালো। ঠিক আছে, তাহলে বোতলে জল আছে, জল দিয়ে ভাত খাও। চলো 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 চলো, ঠিক আছে, ওর একটু পরে দেখা হচ্ছে তাহলে খাওয়া দাওয়ার পরে। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি, আর এখন আমি পড়বো প্রত্যেক দিনের মতন কমেন্ট। লাস্ট 2 দিন ধরে কমেন্ট পড়তে পারিনি, তাই ভাবলাম আজকে 2-3 দিনের কমেন্ট সব একবারই পড়ে দেবো। তাই প্রথমেই এই যে এই ভিডিওতে এই কমেন্টটা পড়ছি, বড় একটা কমেন্টটা করেছে হচ্ছে অমিত মাঝি। দিদি, তোমাদেরকে আমি মিস করি, যে ঘুমের মধ্যেও তোমাদের কথা বলি। কাকু কাকিমাকে সামনের থেকে দেখার ইচ্ছা করে, আর বঞ্জির সারাদিনের রুটিন দেখাবে, কি করে কি খায় কখন পড়ে সবটা। আর একটা কথা, তোমাকে দিদিভাই বলি তো তাই বঞ্জি বললাম, আর আমার মিষ্টি দাদাকে তো পারলে রাখি পরাতাম। ভালো থেকো। থ্যাংক ইউ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি শুধু একটা, মানে তুমি সবই ঠিক লিখেছো, শুধু একটা কথা ভুল লিখেছো। ওটা বঞ্জি না, ওটা হবে বোনপো, কারণ নিসার্গ আমার ছেলে, মেয়ে না, তাই ওটা তুমি ভুল করে বলে ফেলেছো। ঠিক আছে, খুব সুন্দর কমেন্ট করেছো, এরকম সুন্দর সুন্দর আরও কমেন্ট করো, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। এবার আরেকটা কমেন্ট করবো, ওটা হচ্ছে আমার প্রেগনেন্ট অবস্থার ভিডিওটা যেটা দিয়েছিলাম সেইটাই কমেন্ট করেছে। অনেকগুলো কমেন্ট করেছে, সব কমেন্টগুলোই সুন্দর, আর বেশিরভাগ কমেন্টই বলেছে যে নিসার্গের ছোটোবেলার, তারপরে ওই নার্সিংহোমের সব ভিডিওগুলো দেখতে চান। অবশ্যই এই ভিডিওগুলো আমরা দেখাবো খুব তাড়াতাড়ি, ওইগুলো সব কম্পিউটারে আছে, তো এখান থেকে বের করে ফোনে এনে তারপরে এডিটিং করে সব আপনাদের দেখাবো। আর ওই দিন যে কমেন্টটা করেছিল সবাই ভালো কমেন্ট করেছে, তার মধ্যে প্রিয়া বোন একটা কমেন্ট করেছে, সেটাই আমি পড়ছি। প্রিয়া দাস, খুব মন দিয়ে দেখলাম, বাকি ভিডিওগুলো দেখতে চাই। দিদি, তোমার হাসিটা সেম আছে, তুমি চেঞ্জ হয়েছো কিন্তু তোমার মুখের হাসি একই আছে, সারা জীবন যেন এইরকমই থাকো। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে প্রিয়া দাস বোনের কমেন্ট। প্রত্যেক দিনই আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়লে, মন ছুঁয়ে যায়। এইবার লাস্ট কমেন্টটা পড়বো, যেটা আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম, কালকের ভিডিওতে। সেই ভিডিওতে রুমাদি কমেন্ট করেছে, রুমা বসাক দিদি, খুব সুন্দর একটা কমেন্ট করেছে রুমাদি। সবার কমেন্টই কিন্তু ভালো লেগেছে, কিন্তু সব থেকে এই কমেন্টটা আমার ভালো লেগেছে। দিদি ভাই, তোমাদের ভিডিও রোজ দেখি, কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করা হয় না, কিন্তু লাইক রোজ করি। ফুলরিগুলো খুব সুন্দর হয়েছে, আর ইলিশ মাছ সে তো আরও লোভনীয়, কাকিমার মুখের হাসি বেশি সুন্দর। থ্যাংক ইউ রুমাদি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্টগুলো সব সময় ভালো লাগে, আর প্রত্যেক দিন কমেন্ট করবে, যেদিন তুমি কমেন্ট করো না তোমার কমেন্টগুলো খুব মিস করি। ঠিক আছে, এই 3 দিনের ভিডিওর কমেন্ট পড়া হয়ে গেল। 3 দিনের কমেন্ট পড়া হয়েছিল না, তাই আজকে একবারে 3 দিনের কমেন্ট পড়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা।